ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ইহা ক্যান্সারের কারণ। রানী রে, আজকে তোকে সারা দিন ভোগ করব। আমি দারোগা বলছি, ভুলে যাস না ভবানী আমাদের মা বাপ। তুই সেই ভবানীটা আটকে রেখেছিস। তুই জানিস তুই কত বড় ভুল করেছিস। আমি বলছি শোন, বাঁচতে চাইলে টাকটা তাড়াতাড়ি ছেড়ে দে। শোন, ভবানী টাকে কোনো লাইসেন্স লাগে না, তাতেই টাকটা ছেড়ে দে। দারোগা বাবু, ভুলটা যেন দ্বিতীয়বার না হয়, না হলে ঘুষের পরিমাণ কমে যাবে। স্যার, আমি ভবানীর বিরুদ্ধে অনেক 2 নম্বরই কাগজে ভিডিও এবং ফটো জোগাড় করেছি। সেগুলো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আপনি কিছু একটা করুন। কি রক্তিম দা, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ভবানীর এলাকায় এসে ভবানীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, তাই তোকে মৃত্যুদণ্ড দিলাম। শিবু, ভবানী কিন্তু ইদানিং বেশি বাড়াবাড়ি শুরু করেছে। আর ওকে ওর যোগ্য সঙ্গ দিচ্ছে ওর চেলাটা বিল্লা। একের পর এক খুন করছে আর নির্দোষ সব লোকের জান নিয়ে নিচ্ছে। এলাকার বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিরীহভাবে ভোগ করে চলেছে। আর যুব সমাজকে তো মদের নেশায় ডুবিয়েই রেখেছে। এত কিছু পরে আর চুপচাপ থাকা যায় না, এবার কিছু একটা তো করতে হয়। চিন্তা করিস না দোস্ত, ভব সংসারে ভবানীর আয়ু আর বেশি দিন নেই। তুই শুধু তোর কাজটা করে যা। শোন বিল্লা, কাল নতুন ভাটিখানাটার উদ্বোধন। সেফটির ব্যাপারে আমি দারোগাকে বলে রেখেছি। তুইও চোখ কান খোলা রাখবি, আমি কোনো হল্লা চাই না। এমনিতেই আমার ওপর অনেক হারামজাদার কুনজর। তুমি একদম নিশ্চিন্তে থাকো দাদা, কেউ বেশি বাড়াবাড়ি করলে তার ঠিকানা হবে শ্মশান। এটা বিল্লার জবান। শিবু, কালকে ভবানী আবার একটা নতুন ভাটিখানা খুলছে। অলরেডি কিন্তু ওর 5টা ভাটিখানা আছে। আর কত, এবার একটা কিছু কর। মন্টুকে খবর দে। কেন? আপনি একটু দাঁড়ান দাদা, ব্যাপারটা আমি দেখছি। আপনি আর কি দেখবেন? যা সর্বনাশ হয়েছে তো আমার। ওই ভাটির পেছনে কত টাকা ইনভেস্ট করেছি আপনার কোনো ধারণা আছে? সব জ্বালিয়ে দিল শালা। দাদা মাথা গরম করো না, এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখবো, আমি মাথা ঠান্ডা রাখবো। আরে দাদা কি করছেন? বিল্লাহ তো আপনারই লোক। শালা কালকে তুই বড় বড় ডায়লগ দিলি, সব দেখে রাখবি।
কি হলো? আমার কত বড় লোকসান হয়েছে হিসাব আছে? আজকে তোমার সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিয়ে যাচ্ছি দাদা, যে বা যারা ভাটিখানায় আগুন লাগিয়েছে সেই শুয়োরের বাচ্চাকে তোমার সামনে এনে জিন্দা পোড়াবো। মালটাকে ধরে রাখ, 5 মিনিটের মধ্যে আসছি। আমার মুখ দেখে বোঝা যায় তুই এই কাজ করতে পারিস না। তুই শুধু আমার একটা সোজা কথার সোজা হয়ে উত্তর দে। তুই যে ভাটিখানে আগুনটা লাগিয়েছিস, এই প্ল্যানটা কার? বল প্ল্যানটা কার? এই প্ল্যানটা কার? প্ল্যানটা আমার, প্ল্যানটা আমার। দেখ বন্ধু, এই কাজে তো লাইফ রিস্ক আছেই, কিন্তু আমি জানি এই কাজ একমাত্র তুই ছাড়া আর কেউ করতে পারবে না। দাদা তুমি শুধু বলো কি করতে হবে। কালকে ভবানী যায় নতুন ভাটিখানাটা খুলছে, সেটা জ্বালিয়ে দিতে হবে। পারবি তো? ওস্তাদ মন্ডপে ছেড়ে দাও, ভাই আমাকে মেরে ফেলবে। ওস্তাদ মন্ডপে ছেড়ে দাও। কেবে তুই? শিবু। না আছে নামের আগে কোনো উপাধি, আর না নামের পরে কোনো পদবি। তোর মনে হয় সাউথের সিনেমা থেকে হিরোগিরি করার শখ হয়েছে, তাই তো? কিন্তু তুই ভুলে যাচ্ছিস এটা ভবানী এলাকা, আর ভবানীর এলাকায় ভবানীর বিরুদ্ধে যাওয়াটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ির এখনই কি দেখলি বিল্লা? তো কেবল শুরু রে, এখনো অনেক হিসাব মেলানোর বাকি আছে। তোর ওই হিসাব মেলানোর খাতাটা আমি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেবো। আর এই পর্যন্ত তুই যে হারামি গিরিগুলো করেছিস সেই সব কিছুর মাসুল তোর নিজের জীবন দিয়ে দিতে হবে, হারামজাদা। একটা কথা মাথায় রাখিস, যতটা রক্ত দেব ততটা রক্তই নেব। বিল্লা বলছি বে, তোর বন্ধু হযরতকে পরকালে পাঠিয়ে দিয়েছি, এবার তোর পালা। চলে আয় স্কুলের মাঠে। শিবু তুই থাক, আমি বাজার থেকে কিছু খরচ নিয়ে আসছি। হযরত, ওই হযরত, 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 হযরত। হযরত, হযরত, ওই হযরত। দোস্তকে হারিয়ে কেমন লাগছে শিবুদা? তুই ওকে মারলি কেন? কি হয়েছিলি? তুই ভাটিখানে আগুন লাগাবি, আমার আড্ডায় গিয়ে আমার উপর গরম বাড়াবি, আর এসব কিছু থেকে আমি তোর গুণগান করবো? আয়, এবার তোকে জমের বাড়ি পাঠাবো। হারামজাদা।
বিল্লা, এদিকের আবহাওয়া ভালো নয়, তার মধ্যে আজ দারোগা আসতে পারবে না। বাড়িতে আমি এখন একাই। তুই তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আমার বাড়িতে চলে আয়। ভবানী, তোর আর কোনো ভয় থাকবে না। আমি আসছি ভবানী, আমি আসছি। কোন হারামজাদা বে, সামনে আয়। কি ভবানীদা, গুড মর্নিং। বিস্কুট চলবে কি? ও, আপনার তো আবার হাত দুটো বাঁধা আছে। কে তুই? কি চাস? পরিষ্কার করে বল তো। আরে সব বলবো, অত তাড়াহুড়ো করলে কি হবে? আগুন নিয়ে খেলছিস তুই? তুই জানিস না আমি তোর কি সর্বনাশ করতে পারি। এখন আর কি সর্বনাশ করবি? যা সর্বনাশ করার তো করেই ফেলেছিস। মানে? মনে কর কিছু মাস আগে সেই দিনটার কথা, যেদিন তুই জায়গা দখল করার জন্য পশ্চিম পাড়ার একটা বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছিস। আর এখন তো সেখানে একটা ভাটিখানা খুলেছিস। আমি কোথাও আগুন ঠাগুন লাগাইনি। জানি তুই নিজের মুখে সেটা কোনোদিনও স্বীকার করবি না। জানি তোর অভ্যাস আছে সত্যিটা চাপা দিয়ে রাখার, কিন্তু সত্যিটা কখনো চাপা থাকে না। খবরদার আমাকে ফাঁসানোর চেষ্টা করবি না। দাঁড়া, আমায় বলতে দে। সেদিন সেই বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লাগার ফলে মোট 32 জন ওয়ার্কার মারা গেছে, আর ওদের মধ্যে আমার বাবাও ছিল, দশরথ রায়। বাবা সৎকারের সময় প্রতিজ্ঞা করেছিলাম তোর সৎকারটাও আমি নিজের হাতে করব। ভাই রে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি মানছি। ভুল? আর কত ভুল করবি তুই? বাচ্চা মেয়েদের ধর্ষণ করাটা সেটাও তোর কাছে ভুল, নির্দোষ লোকেদের মেরে ফেলা সেটাও তোর কাছে ভুল, আর ছোট ছোট বাচ্চাদের হাতে মদের বোতল তুলে দেওয়া সেটাও কি তোর কাছে ভুল? শোন ভাই শোন, আয় আমরা একটা ডিল করি। কত টাকা চাই বল? বল তোর কত টাকা চাই? আরে বল না কত টাকা চাই তোর? শিবু টাকার জন্য নিজেকে বিক্রি করে দেয় না, আর না কোনো শয়তানের কাছে। সুতরাং নো ডিল। তুই জানিস না বে আমার কতটা পাওয়ার। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার ওঠা বসা আছে, তুই মেরেও আমাকে শান্তি পাবি না। মরার আগে দুটো দুঃসংবাদ শুনে যা। গতকাল তোর চেলা বিল্লাকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছি, আর আজকে তোর ভাটিখানা সৎকার করার জন্য লোক পাঠিয়ে দিয়েছি। আশা করি সৎকার করেও দিয়েছি। এই ভুল করছিস তুই, এই শোরের বাচ্চা ভুল করছিস তুই। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, গালি নয়, ছেড়ে দে বলছি। আমায় হরির ছেড়ে দে। নাম জপ কর ভূত হয়েছে, ভবানী। তোর মাথা খাবারের চুদির ভাই। তোর পরকালে যাওয়ার সময় চলে এসেছে। আহ!